ঢাকার শক্তি বাড়াতে আসছে দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ, কিন্তু তাদের মূল্য কত তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সো প্রথমত বর্তমানে যে সিচুয়েশন দেখি, যে ঢাকার যে অবস্থা, ঢাকার যে পরিস্থিতি, তারা কিন্তু এখন ম্যাচগুলো আর হারতে চাইবে না। এর পরিপ্রেক্ষিতে দুইটা বড় নাম আনতেছে। সো এদের মূল্য কত জানলে আসলে অবাক হওয়ার মতো। প্রথমত আমরা দেখি, আপনারা যখন টুর্নামেন্ট শেষের দিকে কোয়ালিফায়ার রাউন্ডটা হবে, এর আগে কিন্তু আপনারা বিগ বাশ লিগ বলেন, এসএ টি20 বলেন, আইএল টি20 বলেন, সবগুলোই শেষ হয়ে যাবে এবং প্লেয়াররা অন্তত রিল্যাক্স মুডে বিপিএলটা খেলতে পারবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, টাকা ছাড়লে কিন্তু আপনি অবশ্যই মাল পাবে। সো টাকা যেহেতু আপনার কাছে নাই, যেহেতু আপনি বড় বড় নাম এক্সপেকটেশনই করতে পারেন না। সো সেক্ষেত্রে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ আসা মাত্র সময়ের ব্যাপার। সো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনার ঢাকা ক্যাপিটাল যেন আগামী প্রত্যেকটা ম্যাচ যেন জিতে যায়। তো সাকিব খানের জন্য একটা খারাপ লাগে যে ভাই, তারা একমাত্র টিম যারা কিনা এখন পর্যন্ত সব থেকে বেশি প্লেয়ারদেরকে টাকা দিতে, দুরন্ত রাজশাহীর মতো না, দুর্বার রাজশাহীর মতো না। সো সবকিছু মিলে একটা তো প্লেয়ার আপনার জাস্ট অভিযোগ দিছে বিসিবিতে যে ভাই, বিদেশি প্লেয়ার আমার টাকা দাও। এ কথা ভাই আমি আর বলতে চাই না। রাজশাহীর জন্য আপনার পুরো বিপিএলটা মাটি হয়ে গেছে, মান সম্মান কিচ্ছু নাই ভাই। আসলে কি বলবো, কিছু বলার নেই আসলে। এদিকে লিটন দাস কি করতে পারে সেটা আপনারা সবাই জানেন ভাই। আমি এখনো সময় আছে, পারভেজ ইমনরে বাদ দিয়ে আপনি লিটন দাসকে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রাখেন ভাই। কেননা ও ছাড়া একটা এক্সপিরিয়েন্স ওপেনিং ক্যাম্পেইন যদি না হয়, আপনি আসলেই ব্যাকফুটে চলে যাবেন। কিন্তু পারভেজ ইমন এবং লিটন দাসের যদি কম্পেয়ার করতে যান এই বিপিএল এ, তাহলে আকাশ এবং পাতাল সম্পর্ক। এখন পর্যন্ত হয়তো ভাই 100 রানও করতে পারে না সেই ইমন ছেলেটা। সো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল অলরেডি তারা ভালো একটা শেপে রয়েছে এবং লিজেন্ড 90 লিগে তারা চান্স পেয়েছে। তারা দুইজনই খেলতে আমরা আবারও দেখতে পাবো। সো সর্বক্ষেত্রে একটা কথাই বলবো যে টুর্নামেন্টের শেষের দিকে আমরা বড় কিছু নাম দেখতে পাবো। শুধু আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ যে খেলবে তা না, আরো বড় বড় কিছু নাম রয়েছে। আপনারা হয়তো রহমানুল্লাহ গুরবাজ, রাশিদ খানের মতো প্লেয়ারদেরকে হয়তো বিপিএল দেখতে পারেন। সেটা অন্যান্য দল ট্রাই করতে পারে। বরিশাল হয়তো বা ট্রাই করবে না, ডেভিড মিলারকেই আনবে আবার। ডেভিড মিলার যেহেতু আগের বছরও ছিল। সো সবকিছু মিলিয়ে এই আপনার যখন কোয়ালিফায়ার রাউন্ডটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু দেখতে পাবেন। আপনি পয়েন্ট টেবিলের দিকে একটু তাকাই দেখেন। সো পয়েন্ট টেবিলের দিকে তাকাইলে বুঝবেন যে বর্তমানে ঢাকার অবস্থানটা কোথায়। ঢাকার অবস্থান যদি আরো ডেভেলপ করতে হয়, তাহলে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। এখন পর্যন্ত সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সো হেলে দেওয়ার মতো কিছুই হয় নাই। ঢাকার এখনো বড্ড বেশি সময় রয়েছে। রংপুর রাইডার্স প্রতিটা ম্যাচ জেতার কারণে কিন্তু টপ টেবিলটা একটু জমে উঠেছে। সো এখন পর্যন্ত কেউ শিওর না, রংপুর ছাড়া সবাই এখন পর্যন্ত কনফিউজ যে ভাই কারা উঠবে। সো আপনি কি মনে করেন কোন চারটা দল সেমিফাইনাল খেলতে পারবে? প্লিজ কমেন্ট করে জানাই দেন। এবং ঢাকা কি যেতে পারবি না, প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।